আসল ঘষলে উঠবে না। চলো চলো, বাবা চলে গেছে। গাইস এখন আর 5টা আছে, আমি দেখলাম দর্শক গাইস দেখে। তো একদিকে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে মোচা। আমি দুটো ওভেনই ব্যবহার করছি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আর মাই চ্যানেল রাজস্মৃতি লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো রাজস্মৃতি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকে আমি আবার তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো এটা তো তোমরা বুঝতেই পারছো, এটা হচ্ছে মা গঙ্গা। তো সকালবেলায় আমি প্রথমে মা গঙ্গা দর্শন করলাম আর তোমাদেরকেও করালাম। আর ওয়েদারটাও ছিল খুব ঠান্ডা ঠান্ডা, মানে খুব ভালো লাগছিল। প্রায় 8টা বাজে এখন। আর এইদিকে দেখো, তোমাদেরকে একটু কৃষ্ণ ঠাকুর আর রাধাকেও তোমাদের দর্শন করে দিলাম, কৃষ্ণ আর রাধার সাথে। তো আমি এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে আমার অনেক কাজ আছে, কাজ টাজ কমপ্লিট করে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিব। তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো তার আগে দেখো, এইখানে আমি প্রথমে রাত্রে মোচা কেটে রেখে দিয়েছিলাম ভিজিয়ে, যাতে কষটা চলে যায়। তো এটাকে আমি প্রেশার কুকারে সিটি মেরে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিব। রান্নার করতে তো একদিকে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে মোচা। আমি দুটো ওভেনই ব্যবহার করছি, তাড়াতাড়ি রান্না করছি কারণ দেরি হয়ে গেছে, তখন আর সাঁতারে দেখতে পাবো না। আমার মোচা প্রায় হয়ে এসেছে আর এদিকে চিকেনটা এখন বসালাম। তো এদিকে আমি রান্না বান্না তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি, কাজ টাজ করে স্নান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে দেখতেই পাচ্ছ, আমি আমার গলু সোনা লাড্ডু সোনাকে সুন্দর করে স্নান করিয়ে পোশাক পরিয়ে দিয়েছি। আর এদিকে আমি করছি মালা গাঁথছি। আমার মা আমাকে অনেক ফুল দিয়ে গেছে, টগর ফুল। তো সেগুলো দিয়ে আজকে আমার মালা গাঁথতে খুব ইচ্ছে করলো। তো এই দেখো, আমি এটা আমার গলু সোনা আর লাড্ডু সোনার জন্য মালা গেঁথে নিয়েছি। এবার আমি তাড়াতাড়ি করে পুজো করে মামামকে খাইয়ে নিজে কিছু খেয়ে দৌড় দিব। কোথায় যাব সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করব, যে আজকে আমি তাড়াতাড়ি কেন করছি, আমি কেন এত তাড়াতাড়ি কাজ করছি। তোমাদের সঙ্গে পুরো শেয়ারও করতে পারলাম না আমি রান্নাটা। তো চলো আমি কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই দেখো, আমি চলে এসেছি। তোমরা একটু পরেই বুঝতে পারবে যে আমি কোথায় এসেছি, কেন এসেছি। তো চলো আমার ভিডিওটার সাথে তোমরা থাকো অবশ্যই। হ্যাঁ, এই যে এতক্ষণে আসলাম, অর্ধেক চলেই গেল। গাইস দেখো, এখানে মিষ্টি মিষ্টি আমার কাছে আসো। বাবা আমরা তাই কি, আমি তো কি বলবো, কি তাড়াতাড়ি মিমি দেখছিস? আরে আগের বছর যে ফার্স্ট হয়েছিল সেই ফার্স্ট হয়েছে। তো এইদিকে দেখতে পাচ্ছ আমাদের সাথে সাথে গঙ্গার ধারে কত ভিড়, সবাই মিলে আমরা দেখতে চলে এসেছি সাঁতার রেস। এটা আমরা প্রায় অনেক ছোট থেকে, প্রায় বলতে পারো আমার জ্ঞান হওয়ার পর থেকে এই সাঁতার রেসটা প্রত্যেক বছর এই সময় হয়। আর আমরা খুব এনজয় করি, খুব একটা আনন্দ হয়। তো এই বছর আমি অনেকটাই মিস করে গেছি, অনেকটাই দেখতে পাইনি, যেগুলো হয়েই গেছে অনেকটা। মানে ভাতটা খেতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছে, বেলা প্রায় 3টে বাজে, 2:30 থেকে শুরু হয়ে গেছে আর আমার আস্তে আস্তে এখানে 3টে হয়ে গেছে, মানে আধ ঘন্টার মধ্যে অনেকটাই চলে গেছে। তো কিছু কিছু দেখতে পেয়েছি, সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করছি। যতটা আমি দেখতে পাচ্ছি তোমাদেরকেও ততটাই দেখাবো। তো চলো আমার ভিডিওটার সঙ্গে তোমরা থাকো, আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ প্লিজ কমেন্টস করে জানিও। অনেক চলেই গেল ওই খেতে থেকে। এই যে আমাদের পাড়ার ছেলে ফার্স্ট হয়েছে, ফার্স্ট ওয়াই দেখে নাও, রথতলার চুল দিয়ে জল পড়ছে না। আমার খেতে গিয়ে সব হয়ে গেল।
কিছু বলো যাতে আরো ভালো কিছু বল হ্যাঁ আসলে হবে ও হাসে পেলো তো কথা শুনে কিন্তু পারঘাটা নৌকো পারাপার বন্ধ হয়নি দেখো পারঘাটা নৌকো পারাপার হচ্ছে প্রথমেরটা দেখেছি দেখো সূর্যের তাপ এই দেখো সূর্য মাথার উপরে ট্যান পড়ে যাবে গাইস ট্যান প্রচন্ড দেখে আমি নামবো গাইস সাপোর্ট করবা আমাকে আচ্ছা আমি একটু হাই বলো দেখি এই পালিয়ে গেল আমি তো পড়েই গেল নাকি পালিয়ে যাবে অনেক রোদ খুব রোদ হ্যাঁ এই তো জিএস আরো আছে না এই নাই তো কই দেখতে তো পাওয়া যাচ্ছে না বেশ ভালো লাগছে শুরুয়াত হলো এটা ফিল্টার ছাড়া কত সুন্দর লাগছে হ্যাঁ আমি তো এমনি সুন্দর গাই ন্যাচারাল বিউটি আসল ঘষলে উঠবে না আর কতগুলো আছে কাকু ঠিক আছে কর তো গাইজ এখন আর 5টা আছে আমি দেখলাম যেতে ওদিকে গেল এই যে চলে গেছে হ্যাঁ এখানে দাঁড়িয়ে ছিল তো এত গরম লাগছিল আমাদের রোদ লাগছিল তো সেই কারণে আমরা ছাতা নিয়ে চলে এসেছি তাও আমরা দেখা ছাড়বো না একদম শেষ অবধি দেখবো তারপরে বাড়ি যাব তো এই যেটা দেখছো এটাই শেষ এটা আমরা একদম গরমের জন্য আমরা বাগান থেকে দেখছি তো তোমরাও দেখো চলো বাবা কই চলো চলো বাবা কই বাবা চলে গেছে কোথায় দেখো কত কদম আমরা আজকে এক জায়গায় করেছি তো আমাদের সাঁতার রেস দেখা কমপ্লিট সবাই বাড়ি চলে গেছে আর আমিও বাড়ি গেছিলাম তো একবার আসলাম এখানে কদম গাছটা দেখতে পাচ্ছ এখান থেকে আমরা অনেক কদম পেরেছি আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে সূর্য প্রায় অস্ত যায় অবস্থায় আকাশটা এতটা সুন্দর লাগছে তার মাঝে গঙ্গা বাও খুব সুন্দর তোমরাও এনজয় করো আমার সাথে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টস করে জানিও আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো সকলকে টাটা বাই বাই সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে টাটা